হাতে মাত্র 30 থেকে 40 টাকা থাকলেই আপনারাও এখান থেকে ঘুরে আসতে পারবেন। এই জায়গাটা কোথায় এবং আপনারা কীভাবে আসবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো কী অবস্থা সবার, আমি রাকিব দা পুন্দার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রত্যেক দিন দুপুরের পর থেকেই আমার ফুড পান্ডা শিফট থাকার কারণে অনেক দিন ভালোভাবে কোনো একটা জায়গা ঘুরে দেখা হয় না, তাই আজ সকাল সকালই আমার R16 নিয়ে বের হয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে আমরা যেতে চলেছি চট্টগ্রামের বিখ্যাত লাল দিঘিতে। তো যেমন কথা তেমন কাজ, বের হয়ে আস্তে আস্তে চলে আসি কদমতলী ফুলমন্ডির সামনে। আর এখানে এসেই দেখি সারি সারি তাল রাস্তার পাশে পড়ে আছে। ও একটা কথা বলতে ভুলে গেছি, এই জায়গাটাই হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি ফলের আড়ত। এখান থেকে মূলত ফল বিক্রেতারা ফল কিনে নিয়ে যায়। তো যাই হোক, এরপর আস্তে আস্তে আমরা নিউ মার্কেট ফেলে চলে আসি আমাদের গন্তব্যে। আপনারা যারা যারা এখানে আসতে চাচ্ছেন তারা লালদিঘি যায় এমন একটি বাসে উঠে গেলেই হবে। জায়গা অনুযায়ী ভাড়া পড়বে 10 থেকে 40 টাকা। যাই হোক, এখানে গিয়ে দেখি অনেকগুলো ফুলের চারা গাছের দোকান। আপনারা চাইলে এখান থেকে চারা গাছ কিনতে পারেন। বাড়িটা ঘুরে দেখার পর চলে যাই দিঘির ভিতরে, কিন্তু ভিতরে গিয়ে আমি তো পুরোই অবাক, কারণ আমি প্রায় সময় এই জায়গাটা দিয়ে চলাফেরা করি, কিন্তু ভিতরে কখনো না আসায় এই জায়গাটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। কিন্তু ভিতরটা যে আসলে এতটা সুন্দর আমি চিন্তাও করতে পারি নাই। চারপাশে এত সুন্দর সুন্দর গাছ, বসার জন্য এত সুন্দর সিট, আবার কি সুন্দর ছোট্ট ছোট্ট কুটির, পুরাই অমায়িক। আমি সকাল সকাল যাওয়ায় এখানে ছোট বড় প্রায় অনেকেই আসছে হাঁটার জন্য। এখানে আপনারা সকাল সকাল আসলে ডায়াবেটিস এবং প্রেসার চেক করার জন্য কয়েকজন ডাক্তারও পেয়ে যাবেন। তো যাই হোক, এই জায়গাটি মূলত 1961 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করে। সেই সময় এন্তেকালি কাছারি অর্থাৎ জমি সংক্রান্ত অফিসে লাল রং দেওয়া হয়েছিল। এটিকে লোকজন তাই লালকুঠি বলে চিনত। এই লালকুঠির পূর্ব দিকে ছিল জেলখানা, এটিকেও লাল রং করা হয়েছিল এবং তাই এটি লালঘর নামে পরিচিতি লাভ করে। লালঘর এবং লালকুঠির পাশেই ছোট্ট একটা পুকুর ছিল। চট্টগ্রামে ইংরেজ শাসন আমলের সূচনা লগ্নে পুকুরটিকে বড় করে দিঘিতে পরিণত করা হয়। পাশে দুটো লাল রঙের ভবন ছিল বলেই এই দিঘিটা লাল দিঘি নামে পরিচিত হয়। কিন্তু জায়গাটা সুন্দর হলেও মানুষ জায়গাটাকে নষ্ট করে ফেলতেছে। এখানে যে কুঠিগুলো দেখলাম, বেশিরভাগ কুঠির ভিতরে হয় মানুষ মাদক সেবন করতেছে, না হয় মাদক সেবন করে অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর দিঘির বাইরেও ময়লা ফেলে পুরো ডাস্টবিন বানায় ফেলছে, গন্ধে নিঃশ্বাস নেওয়া পর্যন্ত যাচ্ছে না। বাইরে থেকে এগুলো দেখেই আমার ভিতরে যাওয়ার প্রতি কোনো ইচ্ছাই ছিল না। এইসব সমস্যা ঠিক করতে পারলে জায়গাটা আরো সুন্দর হবে আর মানুষও এখানে ঘুরতে আসতে আগ্রহী হবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে চট্টগ্রামের সব সুন্দর সুন্দর প্লেস দেখতে। এখনই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।